নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার মুজিজা দাফন হয়ে গেছে। মূসা নবী দুনিয়া থেকে চলে গেছে, লাঠি দাফন হয়ে গেছে, এখন আর লাঠি দিয়ে কোনো কাজ হয় না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছে, আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত থেকেছে, একটা পশমও পুড়ে নাই। সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মনে চাইতো এলাকা থেকে আরেক এলাকায় ভ্রমণ করবে, সকালবেলা রওনা হলে বাতাস তাকে 1 মাস পর্যন্ত যত দূরে যাওয়া যায় বাতাস তাকে উড়িয়ে নিয়ে যেত। সুলাইমান নবী দুনিয়া থেকে চলে গেছে, তার মুজিজাও দুনিয়া থেকে চলে গেছে। ঈসা নবী চলে গেছে, তার মুজিজা দুনিয়া থেকে চলে গেছে। ইউনুস নবী চলে গেছে, তার মুজিজাও দুনিয়া থেকে চলে গেছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের মুজিজা ছিল, দুনিয়া থেকে চলে গেছে, মুজিজাও চলে গেছে। থাকলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এমন অনেক মুজিজা অলৌকিক ঘটনা ঘটেছে। একটা ছাগল রান্না করা হয়েছে খন্দকের যুদ্ধের দিন, 1400 মানুষ ওই ছাগলের গোশত খেয়েছে, তারপরেও শেষ হয় না। বকরি একটা, কয়টা? সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের যুদ্ধে অনেক কঠিন যাচ্ছিল, অনেক কঠিন সময় পার করতে হচ্ছিল, কারণ খন্দক খনন করতে হচ্ছে, খাল খনন করতে হচ্ছে। আমাদের মতো এরকম মাটি না, গাজীপুরের মাটি তো একটু শক্ত, অন্য অন্য এলাকার মানুষ আর অন্য এলাকার মাটি আরও নরম। আরবের মাটি কিন্তু এমন না, শুধু পাথর আর পাথর। এই পাথর খনন করতে হবে 10 হাত চওড়া আর 10 হাত গভীর, এরকম গভীর, লম্বা 3 কিলোমিটার পর্যন্ত করতে হবে। সাহাবে একরামের খাবার দাবার সব বন্ধ, এমনকি নবীজি জোহরের নামাজ পড়েন নাই, খেয়াল নাই। আসরের নামাজ চলে গেছে, খেয়াল নাই। মাগরিবের নামাজ চলে গেছে। যেই নবী জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কোনোদিন 1 ওয়াক্তের নামাজ আর 1 ওয়াক্তে নেয় নাই, ওই নবীর 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, খেয়াল নাই। কাজের ভিড়ি, কাজের কারণে প্রচণ্ড ক্ষুধা, প্রচণ্ড কঠিন সমস্যা চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খন্দকের যুদ্ধে নিজে খাল খনন করতেছেন, পাথর উঠাচ্ছেন, পাথর ভেঙে ফেলতেছেন, কোদাল হাতে শাবল হাতে নিজে নিজে খনন করতেছেন। সাহাবায়ে কেরামের সাথে প্রচণ্ড ক্ষুধা, তেমন কোনো খাবার দাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের অবস্থা দেখে ঘরে গেছে খোঁজ খবর নিজে, খাবার দাবার কিছু আছে কিনা। স্ত্রী বলতেছে খাবার দাবার তেমন নাই, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, আমি জবাই করতেছি, রান্না করতেছি, আর একটু আটা দিয়ে একটু খামিরা করে তারপরে রুটি বানাচ্ছি, তুমি যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর আশপাশে যদি 2-4 জন থাকে তাদেরকে একটু ডেকে আনো মেহমান হিসাবে। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে নবীজি যেখানে অবস্থান করেছেন ওইখানে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে একটু খাবার তৈরি করা হয়েছে, আপনি আসেন আর আপনার সামনে 1-2 জনকে আনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলানা বাইনা যালিক ফাআলানা বাইনাহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা এলাকার মধ্যে যত মানুষ আছে সবার ভিতরে ঘোষণা করে দিচ্ছে, সনা আলাকুম জাবের, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের জন্য খাবার তৈরি করেছে, তাড়াতাড়ি চলো। সবাই মিলে জাবেরের ঘরে দাওয়াত খাইতে যায়। সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে যদি আপনারা ডাক দেন যে হুজুর আপনাকে দাওয়াত দিলাম, সাথে মুয়াজ্জিন সাহেবকে নেন, ইমাম সাহেব যদি এলাকাবাসী যত মুসল্লি আছে সবাইকে নিয়ে বলে চলেন অমুক আব্দুল জব্বার বাড়ির দাওয়াত, তাহলে গ্যাঞ্জাম লেগে যাবে। অন্তত ঘরে যাওয়ার আগে যদি স্ত্রী এই পরিবেশ দেখি, আমি ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব, আমি আমার স্বামীকে বলছি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবকে আনতে, ইমাম সাহেব দেখি একজন মিছিল নিয়ে চলে আসছে আমার বাড়িতে, প্যাঁচ লাগে যাবে না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন দেখছে বিশাল বাহিনী আসতেছে, জাবের যখন ঘরে ঢুকছে, জাবেরকে বলতেছে, ও জাবের, তুমি কি জানো না খাবার কতটুকু আছে ঘরের ভিতরে? সুবহানাল্লাহ। আমি তোমাকে বলছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আনবে আর 2-1 জন সাথী সহ আনবে, তুমি দেখি পুরা মিছিল একটা নিয়ে চলে আসছো, 800, 1200, 1400 লোকের মিছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝতে পারছে। ঘরে ঢোকার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, খাবার কোথায়? খাবার বন্টনের দায়িত্ব আমার বরকতি হাতে দিয়ে দাও।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন। খাবার যেই হাড়ির মধ্যে, যেই পাতিলের ভেতরে আছে, পাতিলটা ঢাকা আছে। জাবেরকে বলে, জাবের 10 জন করে লোক আনবা। কয়জন? 10 জন করে লোক ঢুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যাপ্ত রুটি তার হাতে দিয়ে দেয়, গোশত হাড্ডি গুড্ডি যা আছে সব দিয়ে দেয়। 10 জন করে পেট ভরে খায়। আরও 10 জন আসলো, 10 জন আসলো, 20 জন আসলো, 100 আসলো, 200 আসলো। ইমাম ইবনে কাসির লিখতেছে 800, আর এক রিওয়ায়াতে আছে 1400 মানুষ খাবার খেলো। জাবেরের ছোট্ট বকরির গোশত তখনও শেষ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মনে মনে একটু ভয় পাচ্ছিল, আহারে আজকে না জানি কি লজ্জায় পড়ে যায়। নবীজি জিজ্ঞাসা করলেন, জাবের আর কে কে বাকি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘরের কয়েকজন ছাড়া সবার খাওয়া শেষ। নবীজি বলেন যে তোমরা খাবে, খাওয়ার পরে তোমাদের প্রতিবেশীদেরকে দিবি। প্রতিবেশীদেরকে দেওয়ার পরে অন্তত 1500 মানুষ খাওয়ার পরে এরপরে গোশত শেষ হয়েছে। মুজিজা, মুজিজা, নবীজি চলে গেছেন। এইরকম মুজিজা আর ঘটবে না। আমি যেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে এই, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রাসূল আসছে, একজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 100 বছর, 200 বছর, 500 বছর পরে আরেকজন আসছে। অনেক সময় গতকালকে একজন চলে গেছে, তো তিনি দুনিয়া থেকে যাওয়ার আগে আরেকজনকে দায়িত্ব দিয়ে গেছে, আমার পরে তুমি দায়িত্ব গ্রহণ করবে, তুমি মানুষকে হেদায়েতের কথা শোনাবে, হেদায়েতের পথ দেখাবে। কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে ব্যতিক্রম, দুনিয়া থেকে চলে গেলেন, আর তার কোনো খলিফা, প্রতিনিধি তথা নবীর পরে আর কোনো নবী রেখে গেছেন নাকি? নবীর পরে আর কোনো নবী আসছে নাকি? 1500 বছরে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। নবীগণ যখন তার উম্মতদের নিকট এসে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা বলছেন, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন, তোমাদের কি হলো যে তোমরা এক আল্লাহকে ছেড়ে বিভিন্ন বিভিন্ন রকমের উপাসনালয়ে বিভিন্ন উপাস্যদেরকে উপাসনা করতেছ, ইবাদত করতেছ, তোমরা কি এক আল্লাহকে ভয় করবে না? তো তাদের মধ্যে এরকম একটা যুক্তি ছিল যে আমাদের এত এত ভগবান, এত এত খোদা, এত এত রব, এত এত মূর্তিকে আমরা ইবাদত করি, পুজো করি, এতগুলি ছেড়ে এক আল্লাহ বিশ্বাস করলে এক আল্লাহ তো কেমন পাওয়ারফুল হবে, আর অনেকগুলো বেশি পাওয়ারফুল হবে। এইরকম এলোমেলো চিন্তা তাদের ছিল। তিনি চেষ্টা করেছেন উম্মতকে বোঝানোর জন্য যে না, যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ থাকতো তাহলে দুনিয়া চলতো না। কারণ রব একজন চাইতো যে সূর্য পূর্ব দিক থেকে উঠুক, আরেকজন বলতো যে না, 1 সপ্তাহ পূর্ব দিক থেকে উঠছে, আপনার কথা ঠিক আছে, এখন থেকে আগামী 7 দিন আমার কথা চলবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। কথা কন না কেন? এরকম সমস্যা হইতো কি হইতো না? প্রত্যেকটা ডিসিশনের মধ্যে পরামর্শ করা লাগতো। কি করা লাগতো? পরামর্শ করা লাগতো যে মিয়া ভাই আপনি কি বলেন, এরকম এরকম কি চলবে? না না এরকম না, এরকম হলে ভালো হয়। গ্যাঞ্জাম লেগে যেত, 2 খোদার মধ্যে, 2 রবের মধ্যে গ্যাঞ্জাম লেগে যেত, ফলে দুনিয়া চলতো না। দুনিয়া যেহেতু চলতেছে পৃথিবীর একটা গতি অনুযায়ী চলতেছে, সূর্য সূর্যের গতিতে চলছে, চন্দ্র চন্দ্রের গতিতে চলছে, যত গ্রহ উপগ্রহ আমরা দেখছি বা দেখছি না সবগুলি যেহেতু একটা গতিতে চলছে,
ব্যতিক্রম হচ্ছে না, একইভাবে চলতেছে। বোঝা গেল সবগুলির স্রষ্টা একজন, একাধিক হলে পরে কোনোটাই ঠিক মতো চলতো না, সবগুলি অ্যাক্সিডেন্ট করে ধ্বংস হয়ে যায়। নবীগণ যখন এই তাওহীদের কথা মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, তখন তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির লোক পাওয়া গেছে। যেমন আমরা ইমামতি করি, ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে আলোচনা যখন করে, কিছু মুসল্লি আছে আমাদেরকে এত মহব্বত করে, আমাদের উপরে এত বেশি আস্থা, যেইটা বলি ওইটা বলার পরে দ্বিতীয় কথা বলে না, বলছে যে হুজুর ভালো জানে, হুজুর পড়াশোনা করছে মাদ্রাসায়, হুজুর ঠিক আছে, যা বলছে ভুল বলে নাই, ওইটাই ঠিক আছে, ডাইনে বামে আর দেখে না। আর এক ধরনের মানুষ আছে যারা একটু চিন্তা করে যে হুজুর কথাটা বললো, আসলে কি কথাটা ঠিক না কি বললো না বললো, একটু চিন্তা ভাবনা করার পরে দেখেছে না, কথা তো আসলে ঠিক আছে। আর এক ক্যাটাগরির লোক আছে যে সহজে বুঝে নাই, কষ্ট করেও বুঝে নাই, এমনকি না বুঝে বরং বিরোধিতা করে ইমাম সাহেবের বিরুদ্ধে আসে, ইমাম সাহেবের একটু জ্বালানোর জন্য, একটু চেতানোর জন্য ইমাম সাহেবের কাছে এলোমেলো প্রশ্ন করে। আছে না নাই? বিভিন্ন রকম এলোমেলো কথা বিভিন্ন জায়গা বলে বেড়ায়। তখন ইমাম সাহেবের কাছে প্রশ্ন জিজ্ঞেস করে, এইটা ওইটা উল্টা পাল্টা ভালো মন্দ সব জিজ্ঞেস করে, মনোপুত হইলে মানে, না হলে মানে না। অনেক সময় মনোপুত হইলেও নিজের মাতবরি ঠিক রাখতে গিয়ে ইমাম সাহেবের কথা তুচ্ছ তাচ্ছিল্য করে উল্টা ব্যাখ্যা করে মানুষের সামনে পৌঁছে দেয়। কথা বলেন না কেন? নবীগণ যখন তাদের দাওয়াত নিয়ে আসছে, ঠিক এমন কিছু মানুষ পাওয়া গেছে যাদের কানে তাওহীদের দাওয়াত আসার সাথে সাথে চিন্তা ভাবনা ছাড়াই তারা ইসলাম গ্রহণ করে নিচ্ছে। কিছু মানুষকে এমন পাওয়া গেছে একটু সময় নিয়ে খুব আদবের সাথে, অত্যন্ত ভালোবাসার সাথে, মহব্বতের সাথে দিন গ্রহণ করে নিছে, ইসলাম গ্রহণ করে নিচ্ছে। কিছু মানুষ ছিল এরকম, বিরোধিতা করছে তো করছেই, নানানভাবে চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই যখন নবীকে কোনো দিক দিয়ে ঠেকাইতে পারে না, তখন বলছে নবীজি পাগল, নবীজি জাদুকর, নবী এইটা ওইটা, বিভিন্ন বদনাম দিয়েছে। আবু বকর সিদ্দিকের ঘটনা আপনারা শুনেছেন যে তিনি সিদ্দিক কিভাবে মহাসত্যবাদী। নবীজি যখন রাতের কিছু অংশে আসমান ভ্রমণ করে আসছে, সাত আসমান, জান্নাত জাহান্নাম সব দেখে এসেছে, আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে অন্য একজনের মারফত এই কথা পৌঁছানো হলো যে তোমার নবী বলতেছে রাতের কিছু অংশে সে নাকি পুরা আসমান ঘুরে আসছে, বাইতুল মুকাদ্দাস ঘুরে আসছে, দুনিয়ার সব কিছু সে দেখে আসছে, বিশ্বাস করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ ক্বালা মুহাম্মদ লা সাদাকা, যদি এই কথা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, তাহলে অবশ্যই সে সত্য বলেছে, মিথ্যার লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক ডাইনে তাকাই নাই, বামে তাকাই নাই, চিন্তা ভাবনা করে নাই, বরং নবী যেহেতু বলছে সুতরাং অবশ্যই ঠিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে সিদ্দিক লকব, সিদ্দিক উপাধি যুক্ত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আবু বকরের নামের সাথে সাথে সিদ্দিক বলা হয়, মহাসত্যবাদী। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা বড় কঠিন ঘটনা ছিল, আমাদের জন্য অনেক বড় শিক্ষার ঘটনা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন গিফার গোত্র থেকে মদিনার কাছাকাছি অবস্থান, মক্কা এবং মদিনার দূরে মাঝামাঝি জায়গা অবস্থান গিফার গোত্র থেকে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইকে পাঠিয়ে দিলেন মক্কায় খোঁজ খবর নেওয়ার জন্য। একজন ব্যক্তি নবুয়ত দাবি করতেছে, তুমি একটু দেখে আসো, খোঁজ খবর নিয়ে আসো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ভাই মক্কাতে আসলেন খোঁজ খবর নিয়ে, সমস্ত বিষয় সম্বন্ধে জেনে
আবু যার গিফারিকে যে বলল এই কোয়ালিটি এইরকম এরকম আমি শুনে আসলাম। আবু যার গিফারি বলতেছে তোমার মুখ থেকে শুনে আমি তৃপ্তি পাচ্ছি না, আমি নিজে সরাসরি গিয়ে সাক্ষাৎ করে দেখব যে তিনি আসলেই নবী কিনা। আবু যার গিফারি বলে আমি ঘর থেকে বের হয়ে গেলাম, একটা থলে নিয়ে আর একটা লাঠি নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। শত শত কিলোমিটার পাহাড়ের রাস্তা বেয়ে মক্কাতে আমি আসলাম। আসার পরে অবস্থা সিচুয়েশন দেখে আমি কোন উদ্দেশ্যে আসছি এই কথা আমি বলতে সাহস পাচ্ছি না, কারণ এই কথা যদি আমি বলি তাহলে পরে আমাকে হত্যা করে ফেলতে পারে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। আমি মক্কা মুকাররমাতে 27 দিন পর্যন্ত, মোট 30 দিন পর্যন্ত ছিলাম। এর মধ্যে 3 দিন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমানদারি গ্রহণ করেছি, আর বাদ বাকি 27 দিন পর্যন্ত আমি কোনো খাবার খাই নাই। 27 দিন পর্যন্ত আমি শুধুমাত্র জমজমের পানি পান করে 27টা দিন কাটিয়ে দিয়েছি। মক্কার আশপাশে ঘুরতাম আর ঘুরতাম, দূর থেকে নবীজিকে দেখতাম, তার আচার আচরণ দেখতাম, নবীর আচরণ কিনা, আসলেই নবী কিনা, কিন্তু কারোর কাছে বলার মতো সাহস পাইতাম না, শুধু দূর থেকে দেখতাম। এভাবে করে 27 দিন কেটে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার দেখা হলো, আলীর সাথে দেখা হলো। আমি একদিন দেখলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে ঢুকলেন। প্রথমে এসে হাজরে আসওয়াদকে চুম্বন করলেন, ইশারা করলেন, এরপরে তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে এক জায়গা বসলেন, বসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গিয়ে আমার মনের কথা বললাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে সাথে সাথে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সতর্ক করলেন, ও আবু যার, মাত্র ইসলামের শুরু, মাত্র ইসলাম সূচনা হয়েছে ইসলামে, তুমি তোমার ইসলামের কথা খবরদার কারোর কাছে বলবে না, চুপচাপ করে বাড়িতে চলে যাবে। যখন আমি আমার পক্ষ থেকে সংবাদ পাঠাবো তখনই তুমি বলবে, তার আগে বলবে না। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্য চির সত্য, এটা মিথ্যার কোনো অবকাশ নাই। আমি যেহেতু সত্য ধর্ম সম্বন্ধে জেনেছি, দিন সম্বন্ধে জেনেছি, আমি এক্ষুনি গিয়ে এই মক্কার মানুষদেরকে এলান করে দিব, উঁচু আওয়াজে ঘোষণা করে দিব, আবু যার আজকের থেকে মুসলমান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলতেছে, আমি যখন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি যখন আমার ইসলামের ঘোষণা দিয়েছি, ঘোষণা দেওয়ার পরে আশপাশ থেকে অনেকগুলো মানুষ এসে আমাকে এমনভাবে পিটানো আরম্ভ করেছে, শেষ পর্যন্ত আল্লাহর নবীর চাচা আব্বাস এসে বলতেছে, কেন তোমরা একজন মানুষ, সে তো খারাপ কোনো কথা বলে না, একজন মেহমানকে এইভাবে পিটা করতেছো, মারপিট করতেছো, কে শোনে কার কথা? আমাকে রক্তাক্ত করছে, আব্বাস আমাকে ফিরিয়েছে, আব্বাস ফেরানোর পরে তারপরে সবাই থেমেছে, এছাড়া আমাকে মারপিট করতেই আসে, কিন্তু আমি আমার জবান থেকে কালেমা সরাই নাই, আমি আমার অন্তর থেকে ঈমানকে সরাই নাই। আবু বকর সিদ্দিক অবস্থা, আমার কঠিন অবস্থা দেখে আবু বকর সিদ্দিক আমাকে ঘরে নিয়ে গেলেন, মেহমানদারি করলেন, আমাকে কয়েকটা আঙ্গুর দিলেন, তায়েফের আঙ্গুর। তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই 27 দিন পরে আমি আমার মুখের ভিতরে প্রথম খাবারটা তোমার দেওয়া আঙ্গুর ঢুকাইলাম, সুবহানাল্লাহ। এরকম অনেক সাহাবীদেরকে আমরা পেয়ে যাব, তাদের অবস্থা হলো এরকম, একটু সময় নিয়েছে কিন্তু ইসলাম গ্রহণ করে নিয়েছে। কথাকে বুঝতে পারছেন? আর যারা দুশমন ছিল তারা নবীজিকে বিভিন্ন রকমের হয়রানি করত, উদ্ভট প্রশ্ন করত, হাতের ভিতরে কি আছে বলো তো, যদি বলতে পারো তাহলে পুরো মুসলমান হয়ে যাবে। কথা বুঝেন নাই?
তা একজনের হাতের ভিতরে কি আছে এটা কেমনে বলবে? হ্যাঁ, হাতের ভিতরে যা আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান দিয়ে বলার আগে হাতের ভিতরের পাথর নিজেই সাক্ষী দেয় যে আমি হাতের ভিতরে পাথর লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলে না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে তারা যখনই তাওহীদের দাওয়াত দিয়েছে সাথে সাথে কিছু মানুষ খুব বিরোধিতা করছে। নবীদের নবুয়তটাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছে, যেই ঘটনা স্বাভাবিকভাবে ঘটে না। স্বাভাবিকভাবে কথা বলেন, স্বাভাবিকভাবে লাঠি দিয়ে মানুষ কি করে বলেন তো? পিটায়। আর কি করে? বিভিন্ন রকম কাজ আছে, কিন্তু লাঠি কি কোনোদিন সাপ হয়? কথা কন না কেন? লাঠি দিয়ে যদি পাথরের উপরে আঘাত করা হয় তাহলে পরে সেখান থেকে পানি বের হয়ে আসে। লাঠি দিয়ে যদি পানির ভিতরে আঘাত করা হয় সাগরের ভিতরে, তাহলে সেখানে রাস্তা হয়? হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই অলৌকিক মুজিজা দিয়েছেন। কোরআনের ভাষায় আয়াত বলে, আয়াতিন বাইয়িনাত কোরআনে আছে। মুসাকে জিজ্ঞাসা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মতোই উত্তর দেয়, আলাহিয়া সায়া তাওয়াক্কাউ আলাইহা, ও আল্লাহ রব এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা আমি এটা ভর করে চলি, ওয়া আহুসু বিহা আলা গানামি আমি এই লাঠি দিয়ে আমার ছাগলের জন্য, বকরির জন্য পাতা পাড়িয়ে সহযোগিতা গ্রহণ করি। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা আরো কিছু কাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলকিহা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন, সাথে সাথে সাপ হয়ে লাঠিটা দৌড়াদৌড়ি করতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। স্বাভাবিক না অস্বাভাবিক? এই অস্বাভাবিক ঘটনা যখন নবীদের হাত দিয়ে ঘটে তখন তাকে মুজিজা বলে। কি বলে? মুজিজা বলে। আল্লাহ রাব্বুল আলামিন কেন ঘটিয়েছেন? তিনি যে নবী এটা বোঝার জন্য, তার নবুয়তকে সুদৃঢ়ভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য ঘটিয়েছে। প্রশ্ন হলো, যত নবী রসুল দুনিয়াতে এসেছে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তার মুজিজাও শেষ হয়ে গেছে। মুজিজাও, কথা বলেন, মুজিজা শেষ হয়ে গেছে। নবী যেহেতু দুনিয়া থেকে চলে গেছে, পরে আরেকজন নবী আসছে। ওই নবী যখন মানুষের মধ্যে দাওয়াতের কাজ করেছে, তাওহীদের কথা বলেছে, তিনি আবার মুজিজা দেখিয়েছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে তো আর কোনো নবী আসবে না। তাইলে তো একটা দুইটা মুজিজা থাকা দরকার, যেন আমরা বুঝতে পারি যে না, ইসলাম ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রসুল, এটা ঠিক আছে। কথা বলেন না কেন? এই বিষয়টা আমি আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। অন্যান্য নবীদের মুজিজা, আমাদের নবীরও অনেক মুজিজা ছিল। নবীজির মুজিজা তথা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুজিজাটা কি, এবং সেইটার ডিউরেশন, সময় কতদিন পর্যন্ত, এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আছেন? একটু হাত তুলে দেখান তো, আছেন কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজিজা বোঝানোর আগে, মুজিজাটা কি বুঝতে পারছেন আপনারা? অলৌকিক ঘটনা, যেই ঘটনা স্বাভাবিকভাবে ঘটে না, এরকম ঘটনা যদি নবীদের হাত ধরে ঘটে তাকে মুজিজা বলে। কি বলে? আর একটা হলো নবীনা সাধারণ মানুষ, তার পক্ষ থেকে তার হাত দিয়ে যদি এরকম অলৌকিক কিছু ঘটে যায় তাহলে সেটাকে বলা হয় কারামত। খুব ভালো করে শুনবেন, কি বলে সেটারে? কেরামত না, কারামত বলে। কি বলে? কারামত বলে। সাপোজ আমি এখানে বসে আছি, আমার উপরের যে ছাদ আছে, ছাদটা খুলে গেল আর আমি উড়ে চলে গেলাম। আমি কি নবী? নবী না। কিন্তু এই যে অলৌকিক ঘটনা আমার মাধ্যমে ঘটলো, এই ঘটনার নাম হলো কারামত বা কারামত। এই দুইটার উপরে আমাদের
বিশ্বাস রাখতে হবে, এটা হলো আমাদের আকীদা। অবশ্যই এটাকে বিশ্বাস করতে হবে যে এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন। 3 নাম্বার আরেকটা আছে, সেটা হলো ভেলকিবাজি। সেটা কি? ভেলকিবাজি। বাজারে আসে, আসার পরে সাপ খেলা দেখায়, টাকা বানায়। আছে না নাই? টাকা, অনেক টাকা পয়সা বানায়। শেষ কাবারে যাওয়ার সময় বলে যে বাবারা আপনারা 5 টাকা 10 টাকা যে যা পারেন আমারে দিন। অথচ এতক্ষণ কিন্তু টাকা বানাইছে। কথা কন না কেন? এতক্ষণ এত টাকা বানাইলো, যাওয়ার সময় আমাদের কাছে আবার টাকা চাচ্ছে। তার মানে বোঝা গেল এতক্ষণ যে বানাইছে ওটা ভেলকিবাজি, আমাদের চোখকে ফাঁকি দিছে। কথা বুঝতে পারছেন? অনেক সময় কুফুরির আশ্রয় নিয়ে থাকে মানুষ, কুফুরির আশ্রয় নিয়ে অঘটন, একটা অলৌকিক ঘটনা ঘটিয়ে দেয়, আর মানুষ তার পিছনে ছুটতে থাকে। শেষ পর্যায়ে গিয়ে আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে আল্লাহর বান্দার কাছে চাওয়া শুরু। আছে না নাই? বিভিন্ন পীর বুজুর্গ দরবেশের দরবারে এরকম লোক আছে না নাই? কুমিরির কাছে চাই যে আমার বাচ্চা কাছে হয় না, তুই একটু একদিন রাত্রে আইসে। তার বললাম না, কথা কর না কেন? সাপের কাছে চাই, মাজারে গিয়ে ছাগল মানত করে। ছাগল মানত করলে কি বাচ্চা হবে? বাচ্চা দেওয়ার মালিককে? ক্ষমতা কার? আল্লাহর। অতএব আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে পরে 2টা বিষয়, একটা হলো কারামত আর একটা হলো মুজিজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে একটা ঘটনা শোনাচ্ছেন। পূর্ববর্তী একজন ব্যক্তি, নেককার, ভালো ফরজগার ব্যক্তি, নাম হলো জুরাইজ। মুসলিম শরীফের হাদিস, খুব ভালো করে শুনবেন। জুরাইজ আল্লাহর অত্যন্ত বুজুর্গ বান্দা ছিল। নিজে ইবাদত করার জন্য আলাদা একটা ইবাদতখানা মসজিদ বানিয়ে নিয়েছিল, মাটির মসজিদ। কিসের মসজিদ? মাটির মসজিদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে একদিন জুরাইজের আম্মা, জুরাইজ নামাজের মধ্যে আছে, জুরাইজের আম্মা জুরাইজকে গিয়ে ডাক দিল বাহির থেকে, জুরাইজ তোমাকে একটা দরকার, প্রয়োজন আছে আমার, কেমন আছো, কই তুমি? জুরাইজ চিন্তা করতেছে আমি নামাজ পড়বো না মার কথা শুনবো। এরকম চিন্তা করতে 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 মা এখান থেকে চলে গেছে। আর একদিন আসছে, জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ নামাজের মধ্যে আছে, চিন্তা করতেছে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, নামাজ পড়তেছি, আমি মার ডাকে সাড়া দিব না নামাজ আদায় করব, নামাজ কন্টিনিউ করব না মার ডাকে সাড়া দিব। চিন্তা করতে করতে অনেক সময় পেরিয়ে গেছে, মা চলে গেছে। 3 নাম্বার দিন আবার আসছে জুরাইজের আম্মা। আম্মা এসে আবার 3 নাম্বার দিন ডাক দিচ্ছে, ও জুরাইজ। জুরাইজ চিন্তা করতেছে নামাজ পড়বো না মার ডাকে সাড়া দিব। চিন্তা করতে করতে মার একটু রাগ উঠে গেছে, রাগ উঠে গেছে। আল্লাহর দরবারে একটা নালিশ দিয়ে দিয়েছে, আর মার নালিশ আল্লাহর দরবারে দেওয়ার সাথে সাথে কবুল হয়ে গেছে। মা নালিশ দিয়েছে জুরাইজের বিরুদ্ধে, জুরাইজ আমি তোকে 3টা দিন ডেকেছি, তুই আমার ডাক শুনিস নাই, আমি আমার প্রয়োজনে ডেকেছি, আমি আল্লাহর কাছে নালিশ দিয়ে দিলাম তোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জিনার অপরাধে করে দেয়, বেশ্যা, খারাপ মহিলা, মন্দ মহিলার অপবাদে তুই লিপ্ত হয়ে যাস, তোর যেন এরকম অপবাদ রটে যায়। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জুরাইজ বুঝতে পারে নাই, তোর পেরুতে না পেরুতেই হঠাৎ আওয়াজ আসলো, এলাকার মধ্যে একজন দাসী, একজন রাখালিনী প্রেগনেন্ট হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। সবাইকে জিজ্ঞাসা করে কেউ স্বীকার করে না, কেউ স্বীকার করে না। অবশেষে সাধারণ মানুষ লোকেরা সিদ্ধান্ত নিয়ে ফেলছে এই কাজ আর কেউ করে নাই। সারাদিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে যেই জুরাইজ, ওই জুরাইজ বুঝি এই কাজ করছে। নাউজুবিল্লাহ। কোন জুরাইজের মতো আল্লাহওয়ালা বুজুর্গর সম্বন্ধে এলাকার মধ্যে অপবাদ রটে গেল, জিনার অপবাদ রটে গেল, ব্যভিচারের অপবাদ রটে গেল। জুরাইজের কাছে কোনো প্রমাণ নাই, জুরাইজ বলতেও পারতেছে না আমি করি নাই, প্রমাণ কি? কোনো প্রমাণ নাই। অবশেষে জুরাইজ অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে।
হঠাৎ একদিন জুরাইজের কানে আসলো, ওই মহিলা, যেই মহিলা প্রেগনেন্ট হয়েছিল, যেই মহিলা বাবু পেটে আসছিল, গর্ভধারণ করেছে, সেই মহিলার আজকেই সকালবেলা তার বাচ্চা প্রসব হয়ে গেছে। জুরাইজ জানার সাথে সাথে, শোনার সাথে সাথে এক দৌড় দিয়েছে। সবে মাত্র যেই বাচ্চাটা প্রসব করেছে, যেই বাচ্চা হয়েছে, সবে মাত্র দুনিয়াতে আসছে, সাথে সাথে ওই বাচ্চাটার মুখের সামনে আঙুল দিয়ে বলতেছে, মান আবুকা, তোর বাবাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সাথে সাথে জুরাইজ এই বক্তব্য, এই কথাই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়েছে। ছোট্ট বাচ্চা উত্তর দিচ্ছে, তুমি আমার বাবা না, তুমি আমার বাবা না, আমার বাবা হলো অমুক রাখাল, আমার মায়ের সাথে জিনা করছি, যার ফলে আমার জন্ম হয়েছে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আশপাশের লোকজন এখন অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। আহারে, জুরাইজের সাথে কি দুর্ব্যবহার আমরা করেছি, জুরাইজের মসজিদটা মাটির সাথে মিশায়া দিছি, জুরাইজের উপরে কত অন্যায় অপরাধ জুলুম আমরা করেছি। এখন প্রস্তাব করতেছে জুরাইজকে, ও জুরাইজ, আমরা বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার ইবাদত খানাটা ভেঙে মাটির সাথে মিশাইয়া দিছি। জুরাইজ, আমরা সকলে মিলে, আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা তোমার মাটির যে ইবাদত খানা আছে ওই জায়গাটাতে স্বর্ণ দিয়ে তোমাকে একটা মসজিদ বানায়া দিই। কিসের ঘর? ওরে সুবহানাল্লাহ। জুরাইজ বলতেছে, না লাগবে না, লাগবে না, প্রয়োজন নাই, কারণ তোমাদের দোষ না, দোষ আমার। আমার মা আমাকে ডেকেছিল, তিন দিন আমাকে পাই নাই, মার ডাকে সাড়া দিতে পারে নাই, মা আমার জন্য বদদুয়া করেছিল, ওই বদদুয়া লেগে গেছে। আমার মাটির যেই ঘরটা ছিল ওই ঘরটাই তোমরা বানিয়ে দাও, স্বর্ণের ঘরের আমার কোনো প্রয়োজন না। জুরাইজ একজন সাধারণ মানুষ ছিল, আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। জুরাইজের ইশারায় ছোট্ট বাচ্চা সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, এই বাচ্চা কথা বলল, এটা হলো কারামাত, এটা মুজিজা না, এটা হলো কারামাত। এটা কি? মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম, ওনার কারামাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন উনি যেই হুজরার মধ্যে থাকতেন, যেই রুমের মধ্যে, কামরার মধ্যে থাকতেন, ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের মধ্য থেকে খাবার ফলমূল পাঠায়া দিত প্রতিদিন করে। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের নিকট প্রবেশ করত, সাথে সাথে দেখত যে এমন এমন ফল যেইগুলি এই মৌসুমের ফল না, আমের সময় না কিন্তু আম খাইতেস, জামের সময় না কিন্তু জাম খাইতেস। জাকারিয়া জিজ্ঞাসা করতো, মারিয়াম কোথা থেকে আসছে? আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম উত্তর দিত, এগুলি সব আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। কারামত বলে, কারামত বলে, কথা কি বুঝতে পারছি? মুজিজা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলি মুজিজা ছিল। মৃত মানুষকে জীবিত করে ফেলত। সুবহানাল্লাহ বলেন। কে কি খানা খেয়ে আসছে আর কি ঘরে রেখে আসছে বলে দিতে পারত। সুবহানাল্লাহ বলেন। জন্মান্ধ রোগীর যদি, জন্মান্ধ ব্যক্তির যদি চোখে হাত দিত, সাথে সাথে চোখ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার মুজিজা দাফন হয়ে গেছে। মূসা নবী দুনিয়া থেকে চলে গেছে, লাঠি দাফন হয়ে গেছে, এখন আর লাঠি দিয়ে কোনো কাজ হয় না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছে, আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত থেকেছে, একটা পশমও পুড়ে নাই। সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মনে চাইতো এলাকা থেকে আরেক এলাকায় ভ্রমণ করবে, সকালবেলা রওনা হলে বাতাস তাকে 1 মাস পর্যন্ত যত দূরে যাওয়া যায় বাতাস তাকে উড়িয়ে নিয়ে যেত।
সুলাইমান নবী দুনিয়া থেকে চলে গেছে, তার মুজিজাও দুনিয়া থেকে চলে গেছে। ঈসা নবী চলে গেছে, তার মুজিজা দুনিয়া থেকে চলে গেছে। ইউনুস নবী চলে গেছে, তার মুজিজাও দুনিয়া থেকে চলে গেছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের মুজিজা ছিল, দুনিয়া থেকে চলে গেছে, মুজিজাও চলে গেছে। থাকলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এমন অনেক মুজিজা অলৌকিক ঘটনা ঘটেছে। একটা ছাগল রান্না করা হয়েছে খন্দকের যুদ্ধের দিন, 1400 মানুষ ওই ছাগলের গোশত খেয়েছে, তারপরেও শেষ হয় না। বকরি একটা, কয়টা? সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের যুদ্ধে অনেক কঠিন যাচ্ছিল, অনেক কঠিন সময় পার করতে হচ্ছিল, কারণ খন্দক খনন করতে হচ্ছে, খাল খনন করতে হচ্ছে। আমাদের মতো এরকম মাটি না, গাজীপুরের মাটি তো একটু শক্ত, অন্য অন্য এলাকার মানুষ আর অন্য এলাকার মাটি আরও নরম। আরবের মাটি কিন্তু এমন না, শুধু পাথর আর পাথর। এই পাথর খনন করতে হবে 10 হাত চওড়া আর 10 হাত গভীর, এরকম গভীর, লম্বা 3 কিলোমিটার পর্যন্ত করতে হবে। সাহাবে একরামের খাবার দাবার সব বন্ধ, এমনকি নবীজি জোহরের নামাজ পড়েন নাই, খেয়াল নাই। আসরের নামাজ চলে গেছে, খেয়াল নাই। মাগরিবের নামাজ চলে গেছে। যেই নবী জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কোনোদিন 1 ওয়াক্তের নামাজ আর 1 ওয়াক্তে নেয় নাই, ওই নবীর 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, খেয়াল নাই। কাজের ভিড়ি, কাজের কারণে প্রচণ্ড ক্ষুধা, প্রচণ্ড কঠিন সমস্যা চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খন্দকের যুদ্ধে নিজে খাল খনন করতেছেন, পাথর উঠাচ্ছেন, পাথর ভেঙে ফেলতেছেন, কোদাল হাতে শাবল হাতে নিজে নিজে খনন করতেছেন। সাহাবা একরামের সাথে প্রচণ্ড ক্ষুধা, তেমন কোনো খাবার দাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের অবস্থা দেখে ঘরে গেছে খোঁজ খবর নিজে, খাবার দাবার কিছু আছে কিনা। স্ত্রী বলতেছে খাবার দাবার তেমন নাই, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, আমি জবাই করতেছি, রান্না করতেছি, আর একটু আটা দিয়ে একটু খামিরা করে তারপরে রুটি বানাচ্ছি। তুমি যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর আশপাশে যদি 2-4 জন থাকে তাদেরকে একটু ডেকে আনো মেহমান হিসাবে। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে নবীজি যেখানে অবস্থান করেছেন ওইখানে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে একটু খাবার তৈরি করা হয়েছে, আপনি আসেন আর আপনার সামনে 1-2 জনকে আনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলানা বাইনা যালিক ফাআলানা বাইনাহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা এলাকার মধ্যে যত মানুষ আছে সবার ভিতরে ঘোষণা করে দিচ্ছে, সনা আলাকুম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের জন্য খাবার তৈরি করেছে, তাড়াতাড়ি চলো। সবাই মিলে জাবেরের ঘরে দাওয়াত খাইতে যায়। সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে যদি আপনারা ডাক দেন যে হুজুর আপনাকে দাওয়াত দিলাম, সাথে মুয়াজ্জিন সাহেবকে নেন, ইমাম সাহেব যদি এলাকাবাসী যত মুসল্লি আছে সবাইকে নিয়ে বলে চলেন অমুক আব্দুল জব্বার বাড়ির দাওয়াত, তাহলে গ্যাঞ্জাম লেগে যাবে। অন্তত ঘরে যাওয়ার আগে যদি স্ত্রী এই পরিবেশ দেখি, আমি ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব, আমি আমার স্বামীকে বলছি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবকে আনতে, ইমাম সাহেব দেখি একজন মিছিল নিয়ে চলে আসছে আমার বাড়িতে, প্যাঁচ লাগে যাবে না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন দেখছে বিশাল বাহিনী আসতেছে, জাবের যখন ঘরে ঢুকছে, জাবেরকে বলতেছে, ও জাবের, তুমি কি জানো না খাবার কতটুকু আছে ঘরের ভিতরে? সুবহানাল্লাহ। আমি তোমাকে বলছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আনবে আর 2-1 জন সাথী সহ আনবে, তুমি দেখি পুরা মিছিল একটা নিয়ে চলে আসছো, 800, 1200, 1400 লোকের মিছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝতে পারছে। ঘরে ঢোকার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, খাবার কোথায়? খাবার বন্টনের দায়িত্ব আমার বরকতি হাতে দিয়ে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন, খাবার যে হাড়ির মধ্যে, যে পাতিলের ভেতরে আছে, পাতিলটা ঢাকা আছে। জাবেরকে বলে, জাবের 10 জন করে লোক আনবা। কয়জন? 10 জন করে লোক ঢুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যাপ্ত রুটি তার হাতে দিয়ে দেয়, গোশত হাড্ডি গুড্ডি যা আছে সব দিয়ে দেয়, 10 জন করে পেট ভরে খায়। আরও 10 জন আসে, 10 জন আসলো, 20 জন আসলো, 100 আসলো, 200 আসলো। ইমাম ইবনে কাসির লিখতেছে 800, আর এক রিওয়ায়াতে আছে 1400 মানুষ খাবার খেলো।
জাবেরের ছোট্ট বকরির গোশত তখনও শেষ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মনে মনে একটু ভয় পাচ্ছিল, আহারে আজকে না জানি কি লজ্জায় পড়ে যায়। নবীজি জিজ্ঞাসা করলেন, জাবের আর কে কে বাকি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘরের কয়েকজন ছাড়া সবার খাওয়া শেষ। নবীজি বলেন যে তোমরা খাবে, খাওয়ার পরে তোমাদের প্রতিবেশীদেরকে দিবি, প্রতিবেশীদেরকে দেওয়ার পরে অন্তত 1500 মানুষ খাওয়ার পরে এরপরে গোশত শেষ হয়েছে। মুজিজা মুজিজা, নবীজি চলে গেছেন, এইরকম মুজিজা আর ঘটবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে অনেক লম্বা লম্বা ঘটনা আছে, বলতে পারতেছে না, মনে আসতেছে একের পর এক। নবীজি মসজিদে নববীর মধ্যে আছেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে নবীজি বলতে পারছেন, বুঝতে পারতেছেন আবু হুরাইরা খাবার খায় নাই, আবু হুরাইরার খুব ক্ষুধা লাগছে। আবু হুরাইরাকে সাথে ডেকে আনছে, ঘরে এসে জিজ্ঞাসা করতেছে ঘরে কোনো খাবার দাবার আছে কিনা। জিজ্ঞাসা করার পরে উত্তর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো খাবার দাবার নাই, তবে এতটুকু খাবার আছে, এক পেয়ালা দুধ, এক মগ দুধ, এতটুকু দুধ আছে, এর থেকে আর কোনো খাবার ঘরে নাই। নবীজি বললেন, আমার হাতে দাও। নবীজির মোবারক হাতে, বরকতের হাতে দুধটুকু নিলেন। আবু হুরাইরাকে বলতেছে, ও আবু হুরাইরা, দেখো মসজিদে নববীর মধ্যে কতজন লোক আছে, সব লোককে তুমি ডেকে আনো। আবু হুরাইরার ভিতরে তো অবস্থা খারাপ, আহারে দুধ পাওয়া গেছে, আমারে দিয়ে দিলে আমি ঢোকর ঢোকর করে খেয়ে ফেলি, তাই তো কাম সারা। আবার সব লোককে ডাকতেছে, তাইলে আমার বরাতে আর আজকে হবে না। কথা কর না খেয়াল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরাকে ডেকে আনতে বললেন। সবাইকে যখন ডেকে আনছে, আবু হুরাইরার হাতে মগটা ধরিয়ে দিলেন, পেয়ালাটা ধরিয়ে দিলেন, বললেন যে এখন তুমি সবাইকে দুধ পান করাইতে থাকো। সুবহানাল্লাহ। আবু হুরাইরা দুধ পান করায় 1 জন 2 জন 5 জন 10 জন 20 জন 50 জন 60 জন 70 জন। আবু হুরাইরা 70 জনকে দুধ পান করিয়েছে, সবাই পেট ভরে তৃপ্তি সহকারে পান করছে। দুধ যতটুকু মগের মধ্যে ছিল এখনো ততটুকুই আছে। নবীজি জিজ্ঞাসা করে, ও আবু বকর, ও আবু হুরাইরা, আমার বাকিয়া আর কে কে বাকি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা ওয়া আনতা, আমি আর আপনি এখন বাকি আছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইশরাব আবু বকর, আবু হুরাইরা তুমি এখন পান করো। আবু হুরাইরা একটু ভয়ে ভয়ে আছে, যদি আবার শেষ হয়ে যায়, নবীজি পর্যন্ত না যায়, তাইলে তো আবার আর এক সমস্যা। আবু হুরাইরা একবার পান করেছে, একটু জায়গা খালি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবীজি বলতেছে, আবু হুরাইরা আরো পান করো। দ্বিতীয় নাম্বার বার আবার পান করেছে। আবার পান করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু হুরাইরা আরেকবার পান করবা নাকি? বলে যে না ইয়া রাসূলুল্লাহ, আর পান করার মতো অবস্থায়, পেট ভরে গেছে। বলে যে আবার পান করো। আবু হুরাইরা 3বার দুধ পান করেছে। সুবহানাল্লাহ। গলা পর্যন্ত চলে আসে, এখন আর খাওয়ার মতো অবস্থা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিলেন, নেওয়ার পরে দুধে নিজের ঠোঁট মোবারক দিয়ে দিলেন, টান দিলেন, নিজে পান করলেন। এরপরে 1 পেয়ালা দুধ শেষ হইল। মুজিজা মুজিজা। নবীজির জীবনে এরকম অনেক মুজিজা আছে, অনেক মুজিজা আছে, সারা রাত লেগে যাবে শুনতে শুনতে। প্রশ্ন হইল, অন্য অন্য নবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মুজিজাও দুনিয়া থেকে চলে গেল, নবীজিও দুনিয়াতে আসলেন, অনেক অনেক মুজিজার কথা আমরা শুনলাম। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, পেয়ালাও দুনিয়া থেকে চলে গেছে, আর পাওয়া যাবে না। নবীজি দুনিয়া থেকে চলে গেল, সেই বকরিও দুনিয়া থেকে চলে গেছে, আর পাওয়া যাবে না। নবীজি দুনিয়া থেকে চলে গেল, হাত দিয়ে পানি বের হচ্ছিল যেই পাত্রের মধ্যে, ওই পাত্রও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে আমাদের জন্য কি রেখে গেল? কথা বলেন। এখন আমাদের জন্য কিছু একটা দরকার তো, বলতে তো হবে মানুষকে যে দেখো এই ইসলাম একদম 100%। নবীজি যেরকম দেখায় দিছে, হ্যাঁ, মক্কার অলিতে গলিতে নবীজি হাঁটতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি যেই গাছ যেই পাথর অতিক্রম করতেছিলাম, সব পাথর সব গাছের থেকে আমি আওয়াজ শুনতেছিলাম, ইল্লা ইউসাল্লিমু আলান নবী, সবাই নবীজিকে বারবার সালাম করতেছিল। পাথরে সালাম করে, গাছে সালাম করে।
নবীজির সাথে উঠে কথা বলে, পাথরে কথা বলে। এই সব মুজিজা দুনিয়া থেকে নবীজির বিদায়ের সাথে সাথে এগুলিও দাফন হয়ে গেছে। একটা মুজিজা দুনিয়ায় এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই মুজিজার নাম হলো কোরআন। এতক্ষণ আপনাদেরকে এইটা বোঝানোর জন্য আমি ঘটনাগুলি বলেছি। সুলাইমান নবী দুনিয়া থেকে চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। ইব্রাহিম নবী দুনিয়া থেকে চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। ঈসা নবী দুনিয়া থেকে চলে গেছেন, মুজিজা শেষ হয়ে গেছে। মুসা নবী দুনিয়া থেকে চলে গেছেন, মুজিজা শেষ হয়ে গেছে। ইউনুস নবী দুনিয়া থেকে চলে গেছেন, মুজিজা শেষ হয়ে গেছে। সালেহ নবী দুনিয়া থেকে চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সব মুজিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে দাফন হয়ে গেছে। একমাত্র মুজিজা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত রেখে গেছে, ওই মুজিজার নাম হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুজিজা আমাদেরকে শোনাচ্ছেন কোরআনুল কারীমের শুরুতে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি তোমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব তোমাদের জন্য মুজিজা। তোমরা কেউ এই কিতাবের অনুরূপ কিতাব আনতে অক্ষম পারবে না। নবী যেরকম মুজিজা দেখাইছে, এক বকরি 1400 মানুষ খেয়েছে, এইটা দুনিয়ার আর কেউ দেখাইতে পারবে না। এক পেয়ালা দুধ 70 জন খেয়েছে, 70 জন পান করছে, দুনিয়ার কেউ দেখাইতে পারবে না। এমন কিছু কেউ দেখাইতে পারবে না। মুসা নবী লাঠি ছেড়ে দিয়েছে, সাথে সাথে লাঠি সাপ হয়ে গেছে, দুনিয়ার কেউ দেখাইতে পারবে না। সুলাইমান নবী বাতাসকে অর্ডার করেছে, বাতাস সাথে সাথে সুলাইমান নবীকে এক এলাকা ছেড়ে আর এক এলাকায় নিয়ে গেছে। সকালবেলা চট্টগ্রাম থেকে রওনা হয়েছে, বিকালবেলা পাকিস্তান নিয়ে গেছে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির আরম্ভ করলে, জিকির শুরু করলে আশপাশের যেই পাথর আছে, যেই পাহাড় পর্বত আছে, সব দাউদ নবীর সাথে জিকির আরম্ভ কইরা দিত। সুবহান, কেউ অনুরূপ দেখাইতে পারবে না। রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিল, এই কোরআন হলো মুজিজা। কোরআনের মতো কোরআন কেউ পেশ করতে পারবে না। কোরআন বলতেছে সূরা বানি ইসরাঈল, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। ও নবী, আপনি বলে দিন, জিন ইনসান, দুনিয়ার যত জিন ইনসান আছে, সবাই একজন আর একজনের সহযোগিতা করবে। সবাই মিলে যদি এই কোরআনের মতো কোনো কোরআন আনতে পারে, আনুক। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, না 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 না, কোনো দিন কোনো মানুষ, এই পুরা জিন ইনসান সবাই মিলে যদি চেষ্টা করে, এই কোরআনের মতো কোরআন দেখাইতে পারবে না, আনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আরেকটু সহজ করে দিয়ে বলেন, আম ইয়াকুলুনা তারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি। যদি তারা বলে থাকে যে কোরআন মানুষের তৈরি, কোরআন মিথ্যা, আল্লাহর সম্বন্ধে মিথ্যা বলা হচ্ছে, বানিয়ে বানিয়ে বলা হচ্ছে, আপনি তাদেরকে বলে দিন, যদি পারে তাহলে ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি, তাহলে পরে 10টা সূরা আইনা দেখ। পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সহজ করে দেয়, কুল ফাতু বিসূরাতিন মিথলিহি। আর এক আয়াতের মধ্যে বলে, যদি বলে যে এটা বানানো কিতাব, এটা বানানো কিতাব, আল্লাহর কিতাব না, তাহলে তুমি তাদেরকে বলে দাও একটা মাত্র সূরা এনে দেখাবে। একটা মাত্র সূরা, একটা আয়াত পর্যন্ত দেখাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারে না। এই জন্যই হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুজিজা। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই মুজিজার কিতাব, অলৌকিক কিতাব, আজকে যদি এলাকার মধ্যে ছোট একটা বাচ্চা, ওই বাচ্চা যদি কাউরে হঠাৎ করে ফু দেয়, আর সে যদি কোনোভাবে জ্বরে বক মারে না, অনেক সময়, হ্যাঁ, জ্বর আসছে আর বক মারছে, আর আমি এই জায়গাতে একটা ফু দিলাম, যে আমি এখানে ফু দিয়ে জ্বর মারবো, বক মারতেছে, ছু, ওদিকে কঠিনভাবে চলতেছে জ্বর,
তা আমার সুমন্তর শুয়ে বক পড়ে গেল না জ্বরে পড়ছে, হ্যাঁ? আর ফকিরের কারামতি বাড়ছে। একজন ফকির যখন একটু এদিক সেদিক, যেটা স্বাভাবিকভাবে হয় না এমন কিছু হয়, সব মানুষ তার ভক্ত হয়ে যায়। আমাদের মাগুরার মধ্যে আজ থেকে অনেক প্রায় 20 বছর আগে একজন পুলিশ অফিসার মাগুরা আমার বাড়ি, ওইখানে একজন পুলিশ অফিসার আসছিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফু দিত মানুষ রাস্তার দুই ধার দিয়ে লক্ষ লক্ষ মানুষ, ইন্ডিয়ার থেকে মানুষ আসতো, বোতল খুলে রাখতো, আর আল্লাহর বান্দা মোটর সাইকেলে করে ফু দিত, তাইলে নাকি সব ভালো হয়ে যায়। হ্যাঁ, এই তো কয়েক বছর আগে আমাদের গ্রামের একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে গোসল করলে নাকি সব রোগ থেকে মুক্তি। নাউজুবিল্লাহ কন্যা। হ্যাঁ, আর এই সব রোগ থেকে মুক্ত হওয়ার জন্য সবচেয়ে বেশি সিরিয়াল যাদের, তারা হলো মহিলারা। কি বলেন, ঠিক না? শেষ পর্যন্ত আমাদের গ্রামের কথা বলতেছে আপনাদেরকে, ওই পুকুরে অনেক জায়গা থেকে মানুষ গোসল করতে আসে। আহারে, কাউকে কে কারে কি বুঝাবে, কারোর কথা মানতে নারাজ, গোসল করবে। আমাদের গ্রামের মানুষের একটু লাভ হয়েছে যে অনেক মানুষ ব্যবসায়ী হয়ে গেছিল, একটু তেল আর পানি নিয়ে বসে থাকলে পরে একটু পানি বিক্রি করতেছে 20 টাকা, তেল বিক্রি করতেছে 50 টাকা, তা ভালোই লাভ হচ্ছিল। কিছু অলস বিড়ি খট্টর এই টাইপের লোক যারা আছে তাদের জন্য এটা বিরাট বড় নিয়ামত। আপনাদের গ্রামে যদি এরকম কিছু হয় দেখবেন কিছু মানুষ লাভ দিবে, ভালো ব্যবসা পেয়ে গেছে। মাজার শরীফে যাবেন, মাজার শরীফে কিছু দালাল বসে থাকে, দালাল। ওই দালালরা আপনার হাতে যে মুরগিটা আছে বলবে যে মুরগিটা দিয়ে দেন, আমি জায়গা মতো পৌঁছে দেব। আসলে জায়গা মানে পেটের মধ্যে পৌঁছাবে। দালাল একটু তেল নিয়ে বসে আছে, পানি নিয়ে বসে আছে, যখনই যাবেন যাওয়ার সাথে সাথে লাগবে নাকি 2 টাকার তেল, দাম নিবে 200, বাকি যে 198 টাকা আছে ওইটা দালালের পেটে ঢুকাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। তো এইরকম যদি অলৌকিক কোনো ঘটনা কারোর মাধ্যমে ঘটে, তাইলে পরে মানুষ তার কাছে মাথা নত করে, ওরে বাপরে, তার সাথে বেয়াদবি করা যাবে না, তার সাথে এলোমেলো করলে না জানি আমার কি ক্ষতি হয়ে যায়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুজিজা দান করেছে, যার সামনে দুনিয়ার সবার মাথা নত করতে বাধ্য। সুবহানাল্লাহ কোন। ওই রবের কালাম যখন পড়ব, তিলাওয়াত যখন করব, সাথে সাথে আমি আমার মাথাটা নত করে এই স্বীকৃতি দেব, এই কোরআন আল্লাহর কোরআন ছাড়া আর কারো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্যই পাঠিয়েছেন। কোরআন আমার কিতাব, কোরআন দুনিয়াতেও থাকবে, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কবরের জিন্দেগি শুরু হবে, সেখানেও কোরআন আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন সূরা মুলক তিলাওয়াতকারী ব্যক্তিকে দাফন করা হবে, কবরস্থ করা হবে, প্রতিদিন এশার পরে প্রতিদিন রাতে সূরা মুলক তিলাওয়াত করেছে, ওই ব্যক্তিকে দাফন করা হলে যত ধরনের আযাব গজব আছে কবরের মধ্যে, যদি মাথার দিক থেকে আসে তাহলে পরে হঠাৎ করে মুলক দাঁড়িয়ে যাবে, খবরদার এইদিকে লাইসা লাকা সাবিল, তোমার জন্য পথ খোলা নাই। পার দিক থেকে আসতে চাইলে সেখানেও প্রতিবন্ধকতা, ডান দিকে আসলে পরেও সেখানেও প্রতিবন্ধকতা, বাম দিকে আসলে পরেও সেখানেও প্রতিবন্ধকতা। কোরআন করবে, সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ক্ষমতা দিবে, কোরআন তুই আমার বান্দাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আমার কথার সার কথা হলো, এই কোরআনটাই আমাদের সবচেয়ে বড় দলিল, সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ একজন আছেন। আর এত বড় মুজিজা যার, তার কাছেই আমার মাথাটা নত করব, অন্য কারো কাছে আমি আমার মাথা নত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান। কোরআনুল কারীম আমাদেরকে এই সবকটা 1 নম্বরে দিছে। এই সবকটাই কোরআন আমাদেরকে 1 নম্বর দিছে, এক আল্লাহ বিশ্বাস করো, এক আল্লাহ বিশ্বাস করো, আর আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে জঘন্য অপরাধ হলো শিরিক। সবচেয়ে জঘন্য অপরাধ কি? শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লুকমানে
লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। ঈদ কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? চাচার কষ্ট হচ্ছে, বয়স্ক যারা আছে, হ্যাঁ চলবে না, শেষ মোনাজাত করে দিব। আসলেই মন থেকে বলতেছেন? আল্লাহু আকবার। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে। এক নাম্বার, إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। আমি কোরআনুল কারীম নিয়ে যেই কথাগুলি বলেছি, আবার এখানে আমি আসতেছি, মাঝখানে একটু জরুরি কথা আছে, আর একটু জরুরি কথা বলি নেই। লোকমান তার সন্তানকে এক নাম্বার উপদেশ দিচ্ছে, এক নাম্বার উপদেশ যে লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ। খুব ছোট্ট করে আমি শিরিকের ভয়াবহতা বুঝাই দিই। দুনিয়ার কোনো মানুষও শিরিক পছন্দ করে না, এমনকি প্রাণীকুল পর্যন্ত শিরিক পছন্দ করে না। আপনাদের এই পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে যদি 5টা কুকুর থাকে, তাদের একটা সীমানা আছে, এই সীমানার মধ্যে কোনো কুকুররা আসতে দেয় না। এলাকার মধ্যে যদি খাবার দাবারের ব্যবস্থা করা হয়, হাড্ডি গুড্ডির ব্যবস্থা করা হয়, তাল দিয়ে সবাই মিলতাল করে খায়, অনেক সময় মারামারিও বাধায়। আর যদি অন্য দিক থেকে, অন্য মহল্লা থেকে আর একটা কুকুর আসে, তাহলে পরে এই 5টা কুকুর একত্রিত হয়ে যায়, এক দল হয়ে যায়, এক দল হয়ে তারপরে ওকে দেশ ছাড়া করে। শিরিক কুকুরও পছন্দ করে না, অংশীদারিত্ব পছন্দ করে না। সে তার এলাকার মধ্যে তার যে পাওয়ার আছে, এইখানে আরেকজন ঢুকুক, আরেকজন অনুপ্রবেশ করুক, এটা পছন্দ করে না। আপনার বাড়িতে যেই বিড়ালটা আছে, এই বিড়ালটা যখন বাহিরের আরেকটা বিড়ালকে দেখে সাথে সাথে জ্ঞানজাম লাগায় দেয়, তুই কেন আমার বাড়ি আইছিস? কারণ সে অংশীদারিত্ব পছন্দ করে না। আমি যেই মঞ্চে, যেই চেয়ারের মধ্যে বসে আছি, আরেকজন আইসা যদি এখন বলে যে ওঠেন আপনি, আমি এই জায়গায় বসবো, তা আমি সহজে চেয়ার ছাড়তে যাব না, কারণ আমি এটা পছন্দ করি না যে আমার কথার ভিতরে আমার যেই জায়গাটা, আমার যেই আসন আরেকজন দখল করুক। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, তার খাস বন্ধু, একেবারে বুজুম ফেরেট বলে ইংরেজিতে, খাস বন্ধু। এই বন্ধু যদি বলে যে বন্ধু তুমি 5 বছর মেম্বার ছিলা, চেয়ারম্যান ছিলা, এমপি ছিলা, আগামী বছর তোমার দাঁড়ানোর দরকার নাই, আমি এমপি হব, সাথে সাথে দুইজনের মধ্যে গ্যাঞ্জাম লেগে যাবে। কারণ সে তার চেয়ারের মধ্যে আরেকজন বসুক, এইটা সে কোনোভাবেই চায় না। মুহতারাম হাজিরিন, আপনারা যারা আছেন, তারাও শিরিক পছন্দ করেন না। এক মায়ের গর্ভ থেকে 2 ভাইয়ের জন্ম হয়েছে, ছোট্টবেলায় এক প্লেটের মধ্যেই খাবার খাইতো, একটা ডিম 2 টুকরা করে দিত, 2 ভাই একসাথে খেয়ে নিত। কোনো মারামার স্বামী আরেকজনের সাথে সম্পর্ক করুক, আর একটা বিয়ে করুক, কোনোভাবেই চাই না, পছন্দ করে না। শিরিক অংশীদারিত্ব পছন্দ করে না। মা বাবা শিরিক পছন্দ করে না। যেই মা বাবা আমাকে জন্ম দিয়েছে, ওই মা বাবা যদি জানতে পারে আমি আরেকজনরে আব্বা আব্বা বলি, তাহলে পরে তাদের মনের মধ্যে এমন কষ্ট হবে, সাথে সাথে আমাকে ঘর থেকে বের করে দিবে, তেজ্যপুত্র করে দিবে। আমি তোরে জন্ম দিছি, এত কষ্ট করে লালন পালন করলাম, এখন তুই আমাকে বাদ দিয়ে আরেকজনরে আব্বা আব্বা করতেছিস। মা ঘর থেকে বের করে দিবে, মা ঘর থেকে বের করে দিবে, কারণ শিরিক পছন্দ করে না, অংশীদারিত্ব পছন্দ করে না। আমার ছেলে, এর ভিতরে আবার আরেকজন কেন ভাগ বসাইতে যায়? এই জন্য শ্বশুর বাড়ির সাথে বাপের বাড়ির গ্যাঞ্জাম লেগে যায়, যে আমার ছেলেটারে বিয়ে দিলাম, বিবাহর পরে শ্বশুর বাড়ির হয়ে গেছে। হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোটি কোটি টাকার সম্পদ দান করেছে, মাথা থেকে পা পর্যন্ত একটা পার্স আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, কত কোটি টাকার সম্পদ আল্লাহ দিছে। যদি আপনাকে প্রশ্ন করি চোখটা বিক্রি করবেন নাকি, যদি 10 লক্ষ টাকা দিই, তারপরেও আপনি রাজি হবেন না? কথা বলেন না কেন? রাজি হবেন? কোনোভাবেই রাজি হবেন না, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আমাকে দেওয়ার পরে যদি আমি আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করি, তাহলে পরে ওই আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম হলো তার দরবার থেকে আমাকে বের করে দিবে, আল্লাহর খাতায় আর আমার নাম থাকবে না, আমার জাহান্নামে যাইতে হবে। কথা বুঝতে পারছেন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায় এই তালিম আমাদেরকে দিছে যে এক আল্লাহ বিশ্বাস করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এবং তার রসুলের পরে যাদের মর্তবা রাখছে তারা হলো মা এবং বাবা। আল্লাহর হুকুমে আমরা দুনিয়াতে আসছি, কিন্তু মাধ্যম হলো মা এবং, বলেন, মা এবং বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গা নিজের ইবাদতের কথা বলছে, তত জায়গা মা বাবার সাথে সদাচরণের কথা বলছে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বার বলতেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষকে ওসিয়ত করেছি, আল্লাহ বলতেছে আমি ওসিয়ত করেছি, চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ, উপদেশ, আদেশ, তারা যেন 1 নম্বরে আমার ইবাদত করে, 2 নম্বরে মা বাবার সাথে সদ আচরণ করে। কারণ হলো আমার হুকুমে সে দুনিয়াতে এসেছে, কিন্তু মাধ্যম হলো মা এবং বাবা। এই জন্য নবীজি বলতেছেন, মা বাবাকে যদি কষ্ট দাও তাহলে আল্লাহ কষ্ট পায়। হৃদর রফি হৃদল ওয়ালিদাইন, মা বাবাকে যদি তুমি খুশি করো আল্লাহ খুশি হয়ে যাবে। নবীজি বলেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমার জান্নাত অথবা জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বাবা হলো জান্নাতের মধ্যম দরজা, বাবার সাথে ভালো আচরণ করবে তো তোমার জান্নাতের দরজা ঠিক থাকবে, না হলে ঠিক থাকবে না। আমার ভাইরা বাবারা একটু খেয়াল করুন, ভালো করে মনোযোগ দিন। জুরাইজের ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম। নামাজ পড়তেছিল, নামাজ ভালো কাজ করতেছিল না খারাপ কাজ করতেছিল? আরো জোরে, কি করতেছিল? জুরাইজ নামাজ পড়তেছিল, মা পেছন দিক থেকে ডাক দিয়েছে, জুরাইজ শুনে নাই, আল্লাহর দরবারে নালিশ দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করছে না করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই জুরাইজ তো নামাজ পড়তেছিল, নালিশ শুনবো না, এইটা বলে নাই, নালিশ কবুল করে নিছে। অতএব আমার যদি নামাজের অবস্থা এমন হয় যে নামাজরত অবস্থায়, নফল নামাজের অবস্থায় মা ডাক দেয়, বাবা ডাক দেয়, তাহলে পরে আগে মা বাবার কথা শুনতে হবে, তারপরে নামাজ। তাহলে কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। আমার ভাইরা বাবারা, অনেক অনেক ঘটনা নবীজি শুনিয়েছেন, অনেক অনেক ঘটনা কোরআন আমাদেরকে শুনিয়েছেন। সার কথা হইল 1 নাম্বার ইবাদত হবে আল্লাহর, পদ্ধতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পদ্ধতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর। 2 নাম্বার হলো আল্লাহর পরে যার স্থান আল্লাহ, আল্লাহর রসুলের পরে সেটা হলো নবী, সেটা হলো মা এবং বাবা। মা এবং, দুনিয়ার সব বাবা চায় যে আমার সন্তান যেন আমার অনুগত হয়। সন্তানের ব্যাপারে মা বাবা অনেক বেশি কনসার্ন থাকে, তারা সব সময় চিন্তা করে আমার সন্তান আমি যে অবস্থায় আছি এর থেকে যেন আরও সামনে চলে যায়, এর থেকে বড় হয়। বাবা বাদাম বিক্রি করে তারপরেও চিন্তা করে যে আমার সন্তানটাকে বিসিএস ক্যাডার বানাবো। বাবা একটা ইমামতি করে, ছোট্ট মসজিদে ইমামতি করে বাবা স্বপ্ন দেখে যে আমার সন্তানটাকে বড় হক্কানে আলেম বানাবো, শেখুল হাদিস বানাবো, মুহাদ্দিস বানাবো, মুফাসসির বানাবো। মা হাসপাতালের মধ্যে ঝাড়ু দেওয়ার চাকরি করে, মুছামুছি করে ওই মা স্বপ্ন দেখে যে আমার সন্তানটাকে আমি আমার স্যারের মতো বানাবো, মানে ডাক্তার বানাবো। এরকম আছে না নাই? জোরে বলেন। সব মা বাবা এমন স্বপ্ন দেখে, সন্তানকে তার থেকে সামনে বাড়াবে। দুনিয়ার ক্ষেত্রে আমরা এমন স্বপ্ন দেখি, কিন্তু আখেরাতের ক্ষেত্রে কি এরকম স্বপ্ন দেখি? হ্যাঁ, আমি লস করছি, আমার সন্তানকে আমি লস করতে দেব? লাভবান হব আমি। আমার সন্তান যখন কোরআন পড়বে, হাদিস পড়বে, আশা করা যায় আমার সন্তান আমাকে গভীর রজনীতে ঢাকার অলিতে গলিতে রেখে চলে আসবে না। আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কথা কন না কেন? কোনো ইমাম সাহেবকে আপনি পাবেন না, কোনো বড় বক্তা, কোনো বড় আলেমকে পাবেন না, সে তার মা বাবাকে লক্ষ্য না রেখে সে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, পাবেন না। আপনি খুঁজে খুঁজে দেখবেন বড় বড় চাকরি করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা তাদের মাদেরকে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে রেখে আসে। মা বাবা ওইখানেই থাকে, মা বাবার কোনো চাহিদা নাই, চুপচাপ করে থাকতে থাকে। এক সময় মালাকুল মাউত ডাক দিয়ে দেয়, ফোন দেয়, আপনার মা মারা গেছে। একটু ভালো ডাক্তার যদি হয় তাহলে পরে জানাজায় শরীক হয়, আর যদি ওই মাপের হয় তাহলে অনেক সময় বলে দেয় আপনারাই কাজ ছেড়ে দেন।
হ্যাঁ, এখন সিদ্ধান্ত আপনার। আপনার সন্তানকে আপনি কেমন দেখতে চান, আপনার সন্তানকে আপনি কেমন দেখতে চান, এই সিদ্ধান্ত আপনার। আপনি যদি আপনার সন্তানকে ছোট থেকেই কোরআনের শিক্ষায় শিক্ষিত করে এই মজেজার কিতাব যদি তার ভিতরে ঢুকাইয়া দিতে পারেন, প্রবেশ করিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় সে রব চিনবে, আল্লাহ চিনবে, আব্বা চিনবে, আম্মা চিনবে। ঠিক না? হ্যাঁ মোহতারাম হাজিরিন, যারা এখানে সন্তান আছেন, যাদের বাবা আছে, বাড়িতে যারা আছেন মা বাবা এখনও বেঁচে আছে, আপনারা একটু চিন্তা করে দেখেন যে আপনার আব্বা আম্মা যারা, এরা যেই স্যাক্রিফাইস, যেই কাজ আপনার জন্য করছে, যেই জীবন উৎসর্গ করেছে, দুনিয়ার কেউ এরকম করেনি। কি বলেন, ঠিক না? এক ঠান্ডার রাতে, শীতের রাতে মা যেই কষ্ট করছে, ওইটার প্রতিদান আমি দিতে পারবো না। পারবো না কি? এই শিক্ষা কই থেকে পাবে? এই শিক্ষা অঙ্ক বইয়ের মধ্যে আছে, সামাজিক বিজ্ঞানের মধ্যে আছে, সায়েন্সের বইয়ের মধ্যে আছে। এই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। আর এই যে মাদ্রাসা যেখানে আলোচনা করতেছি, এটা হলো কোরআনের মাদ্রাসা। কোরআনের মাদ্রাসার সাথে কে কে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করেন, চোখ দুইটা যদি বন্ধ করেন, আপনারাও বাবা হয়েছেন, এই প্রচণ্ড ঠান্ডার রাতে, শীতের রাতে সন্তান যখন বারবার পেশাব করত, পায়খানা করত, মা কি মনে করতো যে আর একটু ঘুমাই তারপরে দেখ? মনে করতো? হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা আমাদের কথা বলি, আমরা যখন ঢাকা থেকে বাড়িতে যাইতাম, আব্বা গভীর রাত পর্যন্ত এরকম কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার রাতে চুপচাপ করে, ঠিক যেখানে বাস থামবে ওই জায়গায় চুপচাপ করে দাঁড়িয়ে থাকতো। আমাদের কপালে কোনোদিন এমন হইল না যে আব্বা আসবে আর আমি চুপচাপ করে কুয়াশার ভিতরে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকি। এই কপাল আমাদের আর হয়নি। আব্বা আম্মা না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, কিন্তু আমরা না খেয়ে মা বাবাকে খাওয়াবো এই সুযোগ নাই, তার আগেই দুনিয়া থেকে চলে গেছে। অনেক বাবা এমন আছে, অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করছি, ওই বাবা দুনিয়া থেকে চলে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক পয়সা দান করেছে, অনেক সম্পদ দিয়েছে, কিন্তু এখন চাইলে আমার আব্বা আম্মাকে খেদমত করতে পারবো না, কারণ তারা কবরে চলে গেছে। হ্যাঁ, চাইলে আব্বা বলে ডাক দিতে পারি না। ঘর থেকে যখন বের হয়েছি, ফোন আরম্ভ হয়েছে, মাদ্রাসা থেকে বের হয়েছি, ঢাকার থেকে বাড়িতে যাচ্ছি, কতবার ফোন দিয়েছে তার কোনো ঠিক নাই। এখন আর কেউ ফোন দেয় না, কেউ জিজ্ঞাসা করে না কত দূর পর্যন্ত এসেছো, কত দূর পর্যন্ত এসেছো, এখন আর কেউ ফোন দেয় না। হয়তো ভাই বিরাদার কখনো প্রয়োজন হলে ফোন দেয়, না হলে এক ঠেলায় বাড়ি। কখনো কখনো মা বেঁচে আছে, মা কখনো কখনো অমুককে বলে যে একটু ফোন দিয়ে দেখ কোন পর্যন্ত আসছে। অনেক সময় বলে দেখ কাছাকাছি আসছে কিনা, কোনো অসুবিধা আসছে কিনা। মা এতটুকু বলে, বাবা দুনিয়াতে নাই, বাবা বলার সুযোগ নাই। মা এতটুকু বলে, আর কেউ বলে না। দুনিয়া থেকে আমাদের আব্বা আম্মা আমাদেরকে যেইভাবে স্মরণ রেখেছে, যেইভাবে মনে রেখেছে, দুনিয়ার দ্বিতীয় কোনো ব্যক্তি আমাদেরকে এমন স্মরণ রাখে নাই। দুনিয়াতে যখন শুরুতে এসেছিলাম, আমার অবস্থা ছিল একেবারে দুর্বল, ডাইনে ঘুরতে পারি না, বামে ঘুরতে পারি না। আমার ঘোরার যেই সহযোগী ছিল, আমাকে সদা সর্বদা সাহায্য করছিল আমার মা। আমার মুখের উপরে লেপ চলে আসছে, কম্বল চলে আসছে, নিঃশ্বাস বন্ধ হওয়ার কাছাকাছি অবস্থা। ওই মুহূর্তে যদি আমার মা একটা ঘন্টার জন্য, 10 মিনিটের জন্য অন্যদিকে খেয়াল করতো, তাহলে আমার আর দুনিয়ার মুখ দেখতে হইতো না। চোখের জলে বাজ মানে না, বুক ভেঙে যায় চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। কেউ ছিল না পাশে যেদিন, ছিল শুধু মা।
থাকতে পারি না, জীবন যেন বন্দি আমার দুঃখের কারাগারে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, বিছানাতে থাকতো শুয়ে, রাত হতো গভীর, ঘুম আসে না মায়ের চোখে, নীরব নিথর ঠিক কিনা? বিছানাতে থাকতো শুয়ে, রাত হতো গভীর, ঘুম আসে না মায়ের চোখে, নীরব নিথর গভীর রাতে মায়ের আদর আজো কাজাই মরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, ঠিক কিনা? মুহতারাম হাজির, দুইটা বিষয় খুব গুরুত্বের সাথে আমি আলোচনা করেছি। এক নাম্বার হলো আল কোরআন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে শ্রেষ্ঠ মুজিজা। এই মুজিজা শুধু মাথায় করে রাখলে পরে সুমো খাইলে পরে হবে না, এই মুজিজা আমাদেরকে পড়তে হবে, আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। যদি সন্তানদেরকে কোরআন শিখায় তাহলে এক নম্বরে আমি লাভবান হব। কি বলেন, ঠিক না বে ঠিক? শুধু দুনিয়াতে লাভবান হব না, বরং আখিরাতে তো আরো বড় লাভবান হব ইনশাআল্লাহ। মাঝখান দিয়ে আরেকটি কথা বলেছি, সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে তাওহীদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না, একত্ববাদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। কথা ঠিক আছে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা